হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি স্টার্ট করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত মাগুর মাছের ঝোল। জ্যান্ত বলতে একদমই টাটকা নিয়ে আসা হয়েছিল এবং ঘরে এনে কাটা হয়েছে। তো এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। সব মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং একটু কড়া করেই ভাজবো। আর খেয়াল রাখতে হবে এই মাছগুলো কিন্তু খুব ফাটে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা মাছগুলোকে তুলে নেব এবং সেম কড়াইয়ের মধ্যেই এই তরকারিটি বসাবো। এই যে মাছে আজকে রেসিপিটা আমি বানাবো, একটু একদম পাতলা ঝোল না, একদম গ্রেভি না, হালকা মাখা মাখা। জ্যান্ত মাছের ঝোল খেতেই কিন্তু বেশি মজা লাগে। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দেবো তেল। তেলটা গরম হয়ে গেলেই এখানে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, ছোটো চামচের। 5 ফোড়নটা চটপট করে ফেটে উঠলেই ফোড়নের মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়, পেঁয়াজে হালকা হালকা কালারটা নিতে শুরু করে। সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে একটা একটা করে মশলা অ্যাড করতে থাকবো। পেঁয়াজ একদম পোড়াবো না, হালকা একটু যখন ব্রাউন হবে তখন কিন্তু এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। অলমোস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কিন্তু এতে মশলা অ্যাড করে দেবো। এই মাগুর মাছের কালিয়া খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু জ্যান্ত, তো জ্যান্ত মাছের ঝোলটা খেতেই খুব কিন্তু ভালো লাগবে। এবার আমি এখানে একটা লাল পাকা টমেটো কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কাটা আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই, তাহলে লঙ্কাটা একটু বেশি দেবো এখানে 3 চামচ আদা রসুনের বাটা। আর এটি ভর্তি করে আমি দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার মশলাটা খুব সুন্দর করে ভাজবো, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আমরা ততক্ষণ এটাকে ভেজে নেব। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং এটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসছে। খুব সুন্দরভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এখানে কিন্তু আমাদের অ্যাড করতে হবে সামান্য পরিমাণে একটু জল এই কারণে অ্যাড করতে হবে যাতে মশলাটা আরও ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আদা রসুনটা যাতে না পুড়ে যায় যখন আমরা এখানে অ্যাড করব ধনে জিরে গুঁড়ো। ভালো করে মিক্স করব এবং মশলাটা থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি ধনেপাতার ডাঁটি এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ এবং ভালো করে মিক্স করে নেব। মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। বেশি হাই হলে না মাছে মশলা বেশি পুড়ে গেলে বা বেশি কষা হয়ে গেলে ব্যাপারটা ঠিক জমে না। সব মাছের ক্ষেত্রে আবার সব রকম একই ধরনের টেস্টটাও ঠিক ভালো লাগে না। তো এখানে আমি দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মিক্স করে নেব এবং মশলা আমার একদম অলমোস্ট ডান হয়ে গেছে। এবার একটুখানি আমি কষিয়ে এখানে দেব পরিমাণ মতো জল। মাছের ঝোল একদম রেডি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ জল এবং জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে এখানে আমি দিয়ে দেবো মাছগুলো ফুটে উঠলে তারপরে এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা। তো চলুন ঢাকা দিয়ে দিই, মাছগুলো যাতে ফুটে ওঠে সেই ওয়েটটা করে নিই। এখানে যেহেতু আলু দিচ্ছি না, তো আমার খুব তাড়াতাড়ি মাছের গ্রেভিটি রেডি হয়ে যাবে। ব্যাস, আমি 1 মিনিট মতো সুন্দর করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আর একটুখানি ফুটিয়ে নেব এবং অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আজকে সুন্দর মাগুর মাছের ঝোলের রেসিপি। আশা করব আজকে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের একটি ভালো ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। টেক কেয়ার অল, বাই বাই।